আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। রবি এয়ারটেল রিটেলার ভাইরা, আপনাদেরকে আজ দেখাবো রবি এয়ারটেল রিটেলার অ্যাপ রেড কিউব অ্যাপসের বিস্তারিত A to Z দেখানোর চেষ্টা করব। কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে আপনারা রিপোর্ট দেখবেন, সকল রিপোর্ট সমূহ, ইজি প্ল্যান, ম্যানুয়ালি কিভাবে টাকা মারবেন, সব কিছু আজ দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা যদি এই অ্যাপসে আসি, অ্যাপসে আপনারা যারা রবি এয়ারটেল রেড কিউব অ্যাপসে যারা লগ ইন করতে পারেন না, এই কীভাবে লগ ইন করবেন এই নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আজ লগ ইন করা দেখাচ্ছি না, সরাসরি রিসার্চ থেকে শুরু করতেছি। আমরা সর্বপ্রথম রিপোর্টগুলো দেখব, কীভাবে আপনারা রিপোর্টগুলো দেখবেন। এখানে দেওয়া আছে রিসার্চ রিপোর্ট, C2C রিপোর্ট, কমিশন রিপোর্ট। রিসার্চ রিপোর্টটা আমরা যদি সর্বপ্রথম দেখি, রিসার্চ রিপোর্টটা হলো আপনারা যে নাম্বারে টাকা দিয়েছেন, সারাদিন যে রিসার্চ করেন, অনেক সময় কাস্টমার বলে যে ভাই আমার টাকা তো আসেনি। সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা চেক দেবেন, চেক দেওয়ার জন্য রিসার্চ রিপোর্টে আসবেন। আসার পর এখানে ইএল পিন জমা দিন বলতেছে। ইএল পিনটা হলো আপনার রিসার্চ পিন, 4 ডিজিটের রিসার্চ পিনটা দিয়ে দেবেন। আমি আমার রিসার্চ পিনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আজকের দিনে যেহেতু কোনো রিসার্চ করা হয়নি, এই জন্য এই নাম্বারে এখানে দেখাচ্ছে না। গত 7 দিন দিলে এখানে কিন্তু সকল নাম্বারে গত 7 দিন কোন নাম্বারে কত টাকা রিসার্চ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো কোনো নাম্বারে যদি রিসার্চ ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এটা শো করবে। যেমন এই যে এখানে একটা নাম্বার রিসার্চ ব্যর্থ হয়েছে, তো যে কোনো কারণবশত ব্যর্থ হলে এটা এখানে আসবে, আর বাকিগুলো সব সফল, এগুলো এখানে দেখাচ্ছে। তো গত 7 দিন, এরপরে আছে গত 30 দিন, সব কিছু এখানে দেখা যায়। এরপরে C2C রিপোর্টে যদি আসি, যারা অনেক সময় বলেন যে ডিএসআর টাকা দিয়েছি কিনা এটা কীভাবে চেক করবো, এই চেক করার জন্য আপনারা C2C রিপোর্টে আসবেন, C2Cটা আসার পর সেমে কীভাবে আপনার রিসার্চ পিনটা দিয়ে দেবেন। দেওয়ার পর আজকে যেহেতু কোনো টাকা নেয়নি, এই জন্য আসেনি। গত 7 দিন দিলে এখানে কিন্তু ডিএসআর কোন নাম্বারে কত টাকা দিয়েছে এগুলো কিন্তু সব চলে আসছে। কোন সময় কত টাকা দিয়েছে তারিখ সহ, সময়টা সহ এখানে উল্লেখ থাকে, সব কিছু এখানে দেখা যায়। গত 30 দিন দিলে গত 30 দিন পর্যন্ত এটা আপনারা দেখতে পারবেন। তো আশা করি বোঝাতে পারছি। এরপর আরেকটা রিপোর্ট আছে কমিশন রিপোর্ট। এটা দেখানোর কিছু নেই, এটা কোন নাম্বারে থেকে আপনারা যে অফারগুলো হিট করেন, অফারগুলো থেকে কত টাকা আসছে কমিশন, এগুলো কিন্তু দেখা যায়। আরেকটা দেখাচ্ছি আপনাদের ইজি প্ল্যানটা হলো যে অনেক সময় কাস্টমার বলে যে ভাই আমারে 5 GB দেন আর 200 মিনিট দেন। এই অফারগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেই অফারগুলো তৈরি করে দিতে পারেন। এই জন্য আমরা সর্বপ্রথম আপনার নাম্বারটা, কাস্টমারের নাম্বার দেবেন। আমি নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে ইজি প্ল্যানে চলে আসবেন, ইজি প্ল্যানে ক্লিক করবেন। ইজি প্ল্যানে ক্লিক করার পর এখানে আগে কত দিনের সে নিতে চায় এটা সিলেক্ট করবেন। ধরুন সে 7 দিনের নেবে, আমি 7 দিনটা সিলেক্ট করতেছি। করার পর এখানে এমবি সিলেক্ট করবেন, কত এমবি নেবে। ধরুন সে 10 GB নেবে, 10 GB নেওয়ার পর সে ধরুন 100 মিনিট নেবে, 100 মিনিট সিলেক্ট করবেন। করার পর তার ধরুন কিছু SMS প্রয়োজন, 50টা SMS সিলেক্ট করলাম। করার পর পরবর্তী ক্লিক করার পর ওখানে উপরে সব কিছু শো করতেছে। 7 দিনের মেয়াদে 10 GB 100 মিনিট 50টা SMS, মোট আসছে আপনার 265 টাকা, কমিশন হলো 60 টাকা। তো এখানে যদি আপনারা পিনটা দিয়ে দেন, পিন দিলে কিন্তু টাকা চলে যাবে। তো এই যে প্ল্যানটা আপনাদের দেখালাম। এবার যে কোনো নাম্বারে কীভাবে অফারগুলো আপনারা দেখবেন, অফার দেখার জন্য আপনারা নাম্বারটা লিখবেন। নাম্বারটা উপরে দেওয়ার পর এখানে জি স্টোরে আসবেন। জি স্টোরে আসার পর এখানে সর্বপ্রথম ইন্টারনেট দেওয়া আছে, এরপর মিনিট দেওয়া আছে, কম্বো প্যাক দেওয়া আছে, রেড কার্ডার আছে, সব কিছু এখানে আছে। ইন্টারনেট তো এটা আপনারা জানেন, মিনিট কম্বো হলো MB প্লাস মিনিট সহ, রেড কার্ডার হলো আপনাদের কত টাকা রিচার্জ করলে কম কাটে। এই অফারগুলো এখানে দেখতে পারবেন। সেম আমি এয়ারটেল দেখাচ্ছি না, রবি এয়ারটেল, সেমে কীভাবে আপনারা এগুলো এখানে দেখতে পারবেন। এরপর আসি যাদের নতুন নাম্বার আছে, যারা নতুন ইজিলুট নাম্বার নিয়েছেন, তারা কিন্তু অ্যাপসতে সর্বপ্রথম অ্যাপসে কানেক্ট করতে পারবেন না। কিছুদিন আপনাদের ম্যানুয়ালি টাকা মারতে হয়, ম্যানুয়ালি ট্রানজ্যাকশন করা লাগে। তো ম্যানুয়ালি ট্রানজ্যাকশন করার জন্য আপনারা, আমি সর্বপ্রথম রবি দেখাচ্ছি। এটা শুধু নতুন নাম্বারের ক্ষেত্রে, পুরাতন নাম্বারের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। নতুন নাম্বারের ক্ষেত্রে *8383, এটা হলো রবি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নোট করে নিতে পারেন। 8383*2* নাম্বার দেবেন, 018, ধরুন যে কোনো একটা নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর টাকা দেবেন, ধরুন 20 টাকা, এরপর স্টার দেবেন, এরপর পিন দেবেন, ধরুন পিন 2580, পিন দিয়ে হ্যাশ দিয়ে আপনার টাকা চলে যাবে। এটা হলো রবি। এয়ারটেল দেখাচ্ছি *444, এটা হলো এয়ারটেলের ক্ষেত্রে 344 দিয়ে 1 দেবেন, 1 দেওয়ার পর নাম্বার দেবেন 016, যে কোনো নাম্বার দিলেন, দেওয়ার পর 20 টাকা দিলেন, তারপর পিন দিয়ে দিলেন, পিন দিয়ে হ্যাশ দিয়ে আপনার ডায়াল করলে কিন্তু টাকা চলে যাবে। এটা নতুন নাম্বারের ক্ষেত্রে, নতুন ইজিলুটের ক্ষেত্রে। যাদের পুরাতন ইজিলুট আছে তারা যদি ম্যানুয়ালি টাকা মারেন, সেক্ষেত্রে আপনারা রবি এয়ারটেল একই নিয়ম *888 দিয়ে টাকা মারবেন। রবি এয়ারটেল একই নিয়ম *888
দিয়ে নাম্বার দিবেন, রবি হোক এয়ারটেল হোক নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে টাকার পরিমাণ দিলেন, ধরুন 20 টাকা দিয়ে আপনারা পিন দিবেন। পিন দিয়ে হ্যাশ দিলে টাকা ডাইরেক্ট চলে যাবে। আর যদি আপনারা পিন না দেন, শুধু টাকার পরিমাণ দিয়ে হ্যাশ দেন, ডায়াল করেন, সেক্ষেত্রে কিন্তু অফার শো করবে। এখানে অফার দেখা যায়, অফার দেখে আপনারা অফার সিলেক্ট করে এরপরে পিন দিয়ে টাকা এখান থেকে মারতে পারেন। আরেকটা বিষয়, অনেক সময় আমাদের টাকা পাস হয় না। টাকা পাস না হওয়ার দুটা কারণ হতে পারে। একটা হলো আপনি যদি 3বারে অধিক ভুল পিন ডায়াল করেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা ব্লক হয়ে যায়, সেই সময় কিন্তু টাকা পাস হবে না। আরেকটা হলো যে আপনাদের যে রবি এয়ারটেল ইজিলুট সিম আছে, এই সিমের কিন্তু প্রিপেড একটা মেয়াদ থাকে, মানে টাকা এই সিমেও কিন্তু টাকা ভরতে হয়, মানে এটাকে বলা হয় প্রিপেড অ্যাকাউন্টের মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টাকা পাস হবে না। অতএব আপনারা আপনাদের যদি টাকা পাস না হয়, সেক্ষেত্রে আপনারা ডায়াল করবেন রবি এয়ারটেলের যে কাস্টমার কেয়ারের সাথে আপনারা যোগাযোগ করবেন যে কী কারণে টাকা পাস হইতেছে না। তো যদি আপনার রবির সমস্যা হইলে আপনারা *83 82 ডায়াল করবেন। *83 82 ডায়াল করলে আপনার কাস্টমার কেয়ার ওখানে চলে যাবে, শূন্য চাপবেন, তাই কাস্টমার কেয়ার ওখানে চলে যাবে। কাস্টমার কেয়ার ওখানে গেলে আপনার স্টক ব্যালেন্সটা জানতে চাবে যে আপনার স্টক ব্যালেন্স কত আছে। আপনার উপরে এখানে চাপ দিয়ে স্টক ব্যালেন্সটা দেখে নেবেন যে আপনার স্টক ব্যালেন্স কত। আরেকটা চাপে আপনার ডিএসআর নাম্বার বলুন। ডিএসআর নাম্বারটা আপনারা কোথায় পাবেন? এখানে যদি আপনি C2C রিপোর্টে আসেন, আপনার ডিএসআর যে আপনাকে টাকা দিয়েছে, এখানে কিন্তু ওই নাম্বারটা থাকবে। এখানে এই যে দেখুন, আমার ডিএসআর আমাকে টাকা দিয়েছে যে এই নাম্বার থেকে, এই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আপনাকে যে নাম্বারে টাকা দেয়, ওই নাম্বারটা এখানে বললেই তারা কিন্তু আপনাকে, যদি পিন ব্লক হয়ে থাকে এটাও সমাধান করে দেবে। আর যদি পিন ব্লক না হয়ে থাকে, যদি প্রিপেড অ্যাকাউন্টের মেয়াদ না থাকে, সেক্ষেত্রে বলবে যে আপনার সিমে 20 টাকা রিচার্জ করুন, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো এটা দেখালাম রবি। যদি এয়ারটেল হয়, এয়ারটেলের হেল্পলাইন নাম্বার হলো, কাস্টমার কেয়ারের নাম্বার হলো 777 ডায়াল করলে আপনার কাস্টমার কেয়ারে চলে যাবে, শূন্য দিবেন, তাই কাস্টমার কেয়ারে চলে যাবে। কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনাদেরকে সিমে কীভাবে জানতে চাবে যে আপনার স্টক ব্যালেন্স কত আছে, আপনার ডিএসআর নাম্বার বলুন। তো স্টক ব্যালেন্স আর ডিএসআর নাম্বার আপনারা বলবেন। ডিএসআর নাম্বার কোথায় পাবেন আমি এইমাত্র বললাম, যে C2C রিপোর্টে যায় আপনার ডিএসআর নাম্বার ওখান থেকে কালেক্ট করবেন। তো এইভাবে আপনারা চাইলে নিজে এগুলা সমাধান করতে পারবেন। আজকের মতো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।